আমাদের বাসা থেকে রংধনু দেখা যাচ্ছে। আমরা এখন রংধনু দেখতেছি। ওই যে পাহাড়ের ওই পাশে একটা রংধনু উঠছে। কি মনোরম দৃশ্য, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মারিয়া নূর ইতালি ব্লগে সবাইকে স্বাগতম। আমরা অনেক ভালো আছি। আসলে ইতালিতে এসে আমাদের কোনো সময় পানি যায় না, কিন্তু আজ এই 2 দিন দেখলাম যে পানি চলে যাচ্ছে। অবশ্য আমাদের পানির লাইন ঠিক করতেছে, ওই যে একটা লোক দেখা যাচ্ছে না, ওনারা ঠিক করতে এসেছে। আজকে রান্না করব গরুর মাংস। চলেন আপনাদের সাথে শেয়ার করি। গ্যাসটা অন করে নিচ্ছি। প্রথমে আমি কিছু আলু ভেজে নেব। এইদিকে আলুগুলো ভাজি করা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন কিছুটা দারুচিনি দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা, 3-4টে লবঙ্গ ও 2টা শুকনো মরিচ। এবার কালো এলাচ, সবুজ এলাচ ও 2-3টা গোলমরিচ দিয়ে দিচ্ছি। এরপরে কিছুটা জিরে দিয়ে দেব। কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে মিশিয়ে নেব। এখন কিছুটা আদা কুচি দিয়ে দিচ্ছি। এবার কিছুটা রসুন কুচি দিয়ে দেব। আদা ও রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে 1 চামচ লবণ দেব, 1/2 চামচ হলুদ দেব, 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়া দিচ্ছি। উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস থেকে অনেকটা পানি বেরোবে, সেজন্য আমি আগে পানি অ্যাড করব না।
এখন এইগুলো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নেব। একটু বাইরের পরিবেশ দেখানোর জন্য আসলাম। আজকের আকাশটা মেঘলা। ওই যে দূরে যে পাহাড় দেখছেন, ওর উপরে মেঘগুলো গিয়ে বসে আছে। ও, আর একটা কথা, আপনাদের তো আমার পুঁই গাছ তো দেখানো হয়নি, চলেন দেখে আসি। এই যে দেখতেছেন, এইগুলো আসলে ছোট পুঁইয়ের চারা। এই যে একটা আরো হবে। চারিপাশের পরিবেশটা অনেক নিরিবিলি। হয়তোবা একটু পরে বৃষ্টি নামবে। এই পর্যায়ে কিছুটা চুই ঝাল দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। চুই ঝালের ভিতর আস্ত রসুন দিতে হয়, সেজন্য কিছু রসুন দিয়ে দিচ্ছি। আমাদের এখানে রসুনের সাইজটা অনেক বড় বড়, সেজন্য আমি কিছুটা কোয়া এড়াই দিয়ে দিচ্ছি। মাংস কষানো প্রায় শেষ। এই পর্যায়ে অনেক সুন্দর তেল বেরিয়েছে। এখন আমি কিছুটা পানি অ্যাড করব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। এখন কিছুটা জিরে গুঁড়ো করে দিচ্ছি, জিরে ভাজি করে তাই গুঁড়ো করে দিচ্ছি, আর একটা সবুজ এলাচ। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।